কাজ পেতে পারি মার্কেট প্লেসের মাধ্যমে। আমরা কি কাজ পেতে পারি বিভিন্ন মার্কেট প্লেসে। 2 নম্বর হলো সরাসরি বিদেশি কোম্পানিতে আমরা চাকরি পেতে পারি। ওকে, আমি এই ভিডিও টিউটোরিয়ালের একদম শেষ দিকে আমি প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি কীভাবে আপনি চাকরিগুলো পাবেন, বায়াররা ঠিক কীভাবে চাকরিগুলো অফার করে, কীভাবে পাবেন সব কিছু। আচ্ছা, তো মার্কেট প্লেসের চাকরিগুলো আমাদের পেমেন্টটা কীভাবে আসবে? সরাসরি আমাদের ব্যাংকে পেমেন্টটা ট্রান্সফার হবে। ওকে, এরপর হচ্ছে বিদেশি কোম্পানি। এরপর আপনি চাইলে দেশি কোম্পানিতেও চাকরিগুলো করতে পারবেন। আপনি কয়েকটা দেশি কোম্পানিতে সাথে যোগাযোগ করবেন, কয়েকটা দেশি কোম্পানির কাজ নিয়ে আপনি ঘরে বসে করবেন। দেশি কোম্পানির কাজ করা মানে এটা না যে আপনি কোম্পানিতে গিয়ে কোম্পানিতে বসে কাজ করা। আপনি তো কোম্পানির ফেসবুক পেজে কাজ করবেন। ওকে, আপনি যদি এরকম 4-5টা কোম্পানি নিয়ে কাজ করেন, আপনি আপনার ঘরে বসে কাজ করবেন, 4-5টা কোম্পানির জন্য একসাথে কাজ করতে পারবেন। তো একটা কোম্পানি যদি আপনাকে 15 বা 20,000 টাকা করে পে করে, 4-5টা কোম্পানি মিলে অ্যামাউন্ট অনেক বড় হবে। ওকে, তো আপনি নিজে ঘরে বসে বিভিন্ন দেশি কোম্পানির সাথে যোগাযোগ করে যে তোমাদের ফেসবুক পেজ আছে, আমি তোমাদের পেজটাকে প্রমোট করতে পারবো, তোমাদের পেজের মাধ্যমে আরও অনেক বেশি পরিমাণে আমি কি লাইক এনে দিতে পারবো, দেশের বাইরে তোমাদের প্রোডাক্টগুলোকে প্রচার করতে পারবো, তোমাদেরকে বিদেশে এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিতে পারবো। ওকে, তো আপনি এভাবে বললে অনেকগুলো কোম্পানি কি আপনাকে কাজ দেবে। আচ্ছা, এরপর হচ্ছে স্বাধীন কাজ। স্বাধীন কাজটা কি? স্বাধীন কাজ হলো আপনি ফেসবুক মার্কেটিং কাজটা শিখে আপনি অনেকগুলো ফ্যান পেজ তৈরি করবেন। ফ্যান পেজ, মনে করুন আপনি একটা ফ্যান পেজ তৈরি করলেন রূপচর্চার উপর, রূপচর্চার টিপস। ওকে, তো এই রূপচর্চা টিপসের পেজে আপনি রূপচর্চা সংক্রান্ত অনেকগুলা পোস্ট করবেন। তাহলে মানুষ আপনার পেজে আসবে, পেজে লাইক করবে, কি জন্য? রূপচর্চা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন জানার জন্য। আচ্ছা, তখন কি হবে? তখন আপনি ওই পেজে বিভিন্ন স্পন্সর অ্যাডস পাবেন। স্পন্সর অ্যাডস রূপচর্চার যে সংক্রান্ত যে প্রোডাক্টগুলো, স্নো, পাউডার, লিপস্টিক, তারপর বডি স্প্রে, ওকে, হেয়ার জেল, চিরুনি, এই ধরনের অনেকগুলো কোম্পানি আপনার সেই পেজে বিজ্ঞাপন দেবে। ওকে, আপনি নিজ থেকে তাদের সাথে যোগাযোগ করবেন, অথবা কোম্পানিগুলো কি আপনি পপুলার হওয়ার পর কোম্পানিগুলো আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, এবং আপনি কোম্পানিগুলোর সাথে এপিআর হতে পারবেন যে আমার কি একটা ফেসবুক পেজ আছে, এই পেজে অনেক লাইকার আছে, এবং তুমি যদি আমার পেজে বিজ্ঞাপন দাও তাহলে আমি কি তোমার প্রোডাক্টের সেল অনেক বাড়বে। তো এইভাবে আপনার যত বেশি লাইক হবে, যত বেশি ফলোয়ার হবে, আপনার বিজ্ঞাপনের রেট তত বাড়বে। তো ভালো একটা যদি ফেসবুক পেজ থাকে যে কোনো একটা বিষয়ভিত্তিক, সেই ফেসবুক পেজটাতে আপনি আপনার বিষয়ভিত্তিক ফেসবুক পোস্ট করবেন, এবং যে কোম্পানি আপনাকে স্পন্সর করবে, যে কোম্পানি আপনাকে স্পন্সর অ্যাড দিবে, আপনি সেই কোম্পানির মধ্যে যে কোম্পানি আপনাকে স্পন্সর অ্যাড করবে, আপনি সেই কোম্পানির বিজ্ঞাপনগুলো প্রত্যেকটা পোস্টের মাঝখানে দিবেন। ওকে, কোম্পানি যেভাবে বলে সেভাবে আপনি কি আপনার বিজ্ঞাপনগুলো দেবেন আপনার পোস্টের সাথে অ্যাটাচ করে। তাহলে আপনার পোস্টগুলো যত মানুষ দেখবে, বিজ্ঞাপনগুলো তত মানুষ দেখবে। ওকে, তো আপনি একটা ফ্যান পেজ তৈরি করে কয়েকটা কোম্পানি থেকে আপনি স্পন্সর অ্যাড পেতে পারেন। আপনি রূপচর্চা নিয়ে একটা পেজ তৈরি করলেন, এখানে আপনি সাবান কোম্পানির বিজ্ঞাপন পেতে পারেন, সাবান কোম্পানি, লিপস্টিক কোম্পানি, তারপর বিউটি ক্রিম কোম্পানি, অনেকগুলো কোম্পানি থেকে আপনি বিজ্ঞাপন পেতে পারেন। ওকে, তো একটা পেজ করলেন আপনি কি নিয়ে? রূপচর্চা নিয়ে। ওকে, এখানে রূপচর্চা সংক্রান্ত প্রোডাক্টগুলোর কাছ থেকে আপনি সরাসরি স্পন্সর অ্যাডস পাবেন। আরেকটা পেজ করলেন খেলাধুলো নিয়ে। ওকে, তাহলে সেখানে স্পোর্টস রিলেটেড যে ইয়াগুলা কোম্পানিগুলা, ওগুলোর বিজ্ঞাপন পাবেন। আরেকটা পেজ করলেন রান্নাবান্না নিয়ে, তাহলে রান্নাবান্না সংক্রান্ত যতগুলো প্রোডাক্ট, সেই কোম্পানিগুলো আপনাকে এখানে বিজ্ঞাপন দেবে। ওকে, তো স্বাধীনভাবে কাজ করে পেজগুলো অনেক ভালোভাবে ইনকাম করা যায়। তো স্বাধীনভাবে কীভাবে কাজ করবেন, ফ্যান পেজ কীভাবে তৈরি করবেন, ইনফরমেশন ফ্যান পেজ কীভাবে তৈরি করবেন, ইনফরমেশন ফ্যান পেজের জন্য কন্টেন্টগুলো কীভাবে কোথায় পাবেন, কীভাবে করবেন, এই টোটাল বিষয়গুলো আমি ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, আপনারা নেক্সটে অনেক বিস্তারিতভাবে বিষয়গুলো পাবেন। এরপর হচ্ছে এই টোটাল ফেসবুক মার্কেটিং শেখার পর আপনি যে কোনো কোম্পানিতে চাকরি পেতে সেটা সহায়ক হবে। আপনি যদি বাংলাদেশের যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে চান, অথবা যে কোনো একটা কোম্পানিতে জব করতে চান, এবং আপনার সিভিতে যদি আপনি লেখেন যে আমার এডুকেশন কোয়ালিফিকেশনও আছে, পাশাপাশি আমি কি ফেসবুক মার্কেটিং কাজগুলো পারি, তো কোম্পানি আপনাকে প্রায়োরিটি দিবে। কেন? কারণ সে আপনাকে দিয়ে রেগুলার কাজও করাতে পারবে, আবার ফেসবুকের কাজগুলো করতে পারবে। তো এখন প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনোভাবেই ফেসবুকের সাথে কানেক্টেড, ফেসবুকে তাদেরকে কাজ করতেই হয়। তো আপনি যদি ফেসবুকের একজন এক্সপার্ট হন, অনেক ডিপ লেভেলে কাজগুলো যদি আপনি জানেন ফেসবুকের, ওকে, ফেসবুকের কাজ জানা মানে হলো ফেসবুকে পোস্ট করতে পারা না, অথবা সাধারণ ব্যবহারকারী ফেসবুকের যতটুকু জানে, সাধারণ ব্যবহারকারীরা জানে ফেসবুকের 5%, আর একজন ফেসবুক মার্কেটার জানে ফেসবুকের 100%। অনেক গভীরে গিয়ে কাজ সে জানে, যেটা সাধারণ ব্যবহারকারীরা ওই লেভেলে অতটুকু ডিপে কখনোই যাওয়ার প্রয়োজন হয় না। তো আপনি যদি ফেসবুক মার্কেটিং পারেন, তাহলে আপনি অনেক কম্পিটিশনের মধ্যেও
দেশে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব সহজে আপনি কি জব পাবেন, আপনার সিভিতে আপনি এটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো বিদেশি কোম্পানিতে ফেসবুক মার্কেটিং কাজের জন্য মিনিমাম স্যালারি হলো মাসে $500। আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন বা সরাসরি বিদেশি কোম্পানিতে কাজ করেন, তাহলে এখানে মাসিক স্যালারি হলো সর্বনিম্ন $500। ওকে, দেন আপনি কাজ করবেন, দেন ধীরে ধীরে কি আপনার স্যালারি বাড়বে। তো শর্ত হলো খুব ভালোভাবে কাজটা শিখতে হবে, ধৈর্য সহকারে কাজটা শিখতে হবে, পরিশ্রম করতে হবে, কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির প্রতি ভালোবাসা থাকতে হবে, দেন আপনি কি ধীরে ধীরে এগিয়ে যাবেন। ওকে, তাহলে আমরা ফেসবুক মার্কেটিং কাজটা শেখার পর আমরা আউটসোর্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবো, মার্কেট প্লেসে কাজ পাবো। তারপর আমরা ফেসবুক পেজ তৈরি করে সেই পেজের মধ্যে স্পন্সর অ্যাডস দিয়ে আমরা ইনকাম করতে পারবো, সরাসরি বিদেশি কোম্পানিতে কাজ করতে পারবো, আবার আমরা সরাসরি দেশি কোম্পানিতেও কাজ করতে পারবো। আপনি যদি গুগলে সার্চ করেন ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, সবগুলো ফ্যাশন হাউসের লিস্ট চলে আসবে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে তাদের কাজগুলো নিয়ে আপনি ঘরে বসে করতে পারবেন। ওকে, এভাবে দেশি কোম্পানির কাজও করতে পারবেন, একই সাথে মানে বিদেশি কোম্পানি দেশি কোম্পানি দুইটা কাজও আপনি ঘরে বসে করতে পারবেন। আপনি একই মানুষ, আপনি মার্কেট প্লেসেও কাজ করবেন, পাশাপাশি স্পন্সরার্স নিয়েও কাজ করবেন, পাশাপাশি আপনি বিদেশি কোম্পানিতে করবেন, দেশি কোম্পানিতে করবেন, আপনি ঘরে বসে সবগুলো কাজ করবেন, আপনাকে কোথাও যেতে হচ্ছে না, কোথায় কারোর সাথে দেখা করতে হচ্ছে না। আপনি কাজ করবেন, আপনার ব্যাংকে সরাসরি স্যালারি ট্রান্সফার হবে, স্যালারিটা আপনার ব্যাংকে জমা হবে। ওকে, তো এগুলোর পাশাপাশি আমরা আরও যেটা করতে পারি, ফেসবুক মার্কেটিং শেখার পর আমরা এফিলিয়েটস মার্কেটিং করতে পারবো। এফিলিয়েটস মার্কেটিং মানে হলো বিভিন্ন এই অনলাইন মার্কেট প্লেসের প্রোডাক্টগুলা সেল করা। অনলাইন যে অনলাইন শপগুলা, যেমন অ্যামাজন, ইবে, ওকে, আপনি তাদের প্রোডাক্টগুলো প্রচার করবেন, যে পরিমাণ প্রোডাক্ট তাদের প্রচার করতে পারবেন, সেই পরিমাণ প্রোডাক্টের জন্য যে পরিমাণ প্রোডাক্ট তাদের সেল হবে আপনার প্রচারের মাধ্যমে, সেই প্রোডাক্টগুলোর জন্য আপনাকে কমিশন দেবে। তো আপনি হয়তো এফিলিয়েটস মার্কেটিংয়ের নাম শুনেছেন। তো ফেসবুক মার্কেটিং শিখে আপনি খুব ভালোভাবে এফিলিয়েটস মার্কেটিং করতে পারবেন। ওকে, এফিলিয়েটস মার্কেটিংয়ের প্রচারের কাজটা করতে পারবেন। আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন, সিপিএ মার্কেটিংটাও এফিলিয়েটস মার্কেটিংয়ের মতোই। তারপর চাইলে আপনি বিজনেস করতে পারবেন। ওকে, আপনি চাইলে নিজে কোনো একটা প্রোডাক্ট, একটা শোরুম না দিয়ে, একটা শোরুম দিতে অনেক টাকা লাগে, বাট আপনি নিজে ঘরে বসে যে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান যে আপনি ইনভেস্ট করবেন না কোনো বিজনেসের জন্য, আপনি অন্য কোনো বিজনেসে হেল্প করে আপনি কি ইনকাম করতে পারবেন। মনে করেন কোনো একটা বুটিক শপ,